আমি একটা আয়াত দিয়ে আজকের কথা শুরু করতে চাচ্ছি। প্রথমেই বলেছিলাম কোরআনের ইলম নেওয়ার জন্য আপনার সবর লাগবে, ধৈর্য লাগবে। কি লাগবে? ধৈর্য লাগবে। কথা বলছেন না যে কি লাগবে? আপনারা কি পয়গম্বর মূসা আলাইহিস সালামের নাম শুনছেন? আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহর সব নবীরাই ছিলেন বুদ্ধিমান, তবে দুইজন নবী ছিল খুব চালাক। একজন হচ্ছে পয়গম্বর মূসা আলাইহিস সালাম আর একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। মূসা আলাইহিস সালামকে একদিন একজন জিজ্ঞাসা করলো, ও মূসা, এই জামানায় সবচাইতে জ্ঞানী কে? আল্লাহ নবীদেরকে দুইটি জিনিস দিয়েছে, একটি হচ্ছে জ্ঞানের সর্বোচ্চ শিখরে আরোহিত করে তাদের আখলাককে মাধুর্যপূর্ণ করেছে, আর নবীদেরকে আল্লাহ সুন্দর চেহারা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। স্বাভাবিকভাবেই যেই জামানায় আল্লাহ যাকে নবী করে পাঠান সেই জামানায় সে সবচাইতে বড় জ্ঞানী, ঠিক কিনা কন? আল্লাহর পয়গম্বর মূসা ডেকে বলল, এই জামানার ভিতরে আমি সবচাইতে মহাজ্ঞানী, আমার চাইতে এত বড় জ্ঞানী নাই। এইবার বলেন মূসার কথাটা কি একেবারে বেমানান? না, কারণ মূসা হচ্ছে নবী, মূসা হচ্ছে রাসূল। সুবহানাল্লাহ বলা যাবে? নবীর জ্ঞান তো ওই জামানায় সবার চাইতে বেশি হয়, ঠিক কিরকম? সাধারণ মানুষের জ্ঞান আর আলেমদের জ্ঞান, দুইও জ্ঞান কি সমান? সাধারণ মানুষের জ্ঞানের পরিধি যেই জায়গায় শেষ, ওই জায়গার থেকে আলেমদের জ্ঞান শুরু। কারণ আলেমদের ভিতরে আছে আল্লাহর কোরআনের জ্ঞান। আল্লাহর কোরআনের চাইতে মহা জ্ঞানের কিতাব আর পৃথিবীর মধ্যে নাই, ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ। শপথটা করলেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? ওয়াল কুরআনিল হাকীম। উলামায়ে কেরাম রয়েছেন এখানে ওয়াও হরফে কসমিয়া, আল্লাহর শপথ। আল্লাহ নিজে কসম করে বললেন, আমি আল্লাহ বিজ্ঞানময় কোরআনের কসম করে বললাম। এই জন্য বলেন কোরআনের চাইতে কি বড় বিজ্ঞানের কিতাব আর একটাও আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, যত আধুনিকায়ন শিক্ষা হয়েছে সব কিছুই হয়েছে আল্লাহর কোরআন গবেষণা করে, ঠিক কিনা কম? কি গবেষণা করে? তার কোরআনের জ্ঞান কাদের ভিতরে বেশি? আলেমদের ভিতরে। তার মানে সাধারণ শিক্ষিতদের জ্ঞান যে জায়গার থেকে শুরু, আলেমদের জ্ঞান সেই জায়গার থেকে শুরু। সুবহানাল্লাহ পড়েন। সে আলেমদের সাথে আপনারা থাকতে রাজি আছেন? আলেম উলামা যেই দলে, আলেম নাই যেই দলে, মাইয়ুহিব্বুল উলামা ফাকান্নামা ইউহিব্বুলি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা আলেমদেরকে ভালোবাসবে, আল্লাহর রাসূল বলেছে সেই উম্মাত আর আমি রাসূলুল্লাহ ঠিক একইভাবে আল্লাহর জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ পড়েন। দুই আঙ্গুলের মধ্যে কি কোনো ফাঁক আছে? না না না, যেমন করে কোনো ফাঁক নাই। আল্লাহর রাসূল বললেন, আমার উম্মত উম্মতিরা শোনো, এই দুনিয়ায় ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো সব নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলা যাবে? ওই নবীদেরকে তোমরা যদি ভালোবাসতে চাও তাহলে আলেমদেরকে ভালোবাসো, কারণ আলেমরা হলো সব নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ পড়েন। ওই আলেমদেরকে যারা ভালোবাসবে, আলেমদেরকে যারা মহব্বত করবে, ওই উম্মত আর আমি রাসূলুল্লাহ একই জান্নাতে এইভাবে থাকবো। আপনারা কি আলেমদের সাথে একই জান্নাতে থাকতে চান? তাহলে দুনিয়াতে থাকতে হবে আলেম উলামার দলে, ঠিক কিনা কোন? একটা স্লোগান দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির করার জন্য এরকম 5 দিন 7 দিনের আয়োজন দরকার। প্রত্যেক দিন 3 ঘন্টা করে একজন মুফাসসির আল্লাহর কোরআনের কথা বলবে, তাহলে কিছুটা কথা আপনাদেরকে শোনানো যাবে। স্লোগানটা দেন, আলেম উলামা যেই দলে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তটে ওরা বলেছিল তুমি কে আমি কে, এরপরে কি বলছে কে? বলছে কে? যেই ছাত্র আন্দোলনের দাপটে স্বৈরাচারের পতন হয়েছে, সেই ছাত্র যুবক ভাইয়েরা একটা তাকবীর দাও, লিল্লাহে তাকবীর। আলেম উলামা যেই দলে, আলেম নাই যেই দলে। 53 বছরে বহু দল, বহু নেতা, রূপসী বাংলা, সোনালী বাংলা, কাকা, বাবু, ভাবি, বোন, ননদ, ভাতিজা সব দেখলেন, কিন্তু শুধুমাত্র একটা দল দেখা বাকি আছে, সেটা আল্লাহর কোরআনের দল, ঠিক কিনা কম? 53 বছর বহু দল দেখেছি, এবার শুধু আল্লাহর কোরআনের দল দেখতে চাই। সব দল
বাংলাদেশ, ঠিক কিনা কন? সব দল দেখা শেষ, এই দিয়ে আবার আপনারা আল কোরআনের বাংলাদেশ গঠন করবেন? সম্ভব? মুসলমানদের আওয়াজ বাতিলরা থরথর করে কাঁপবে, ইহুদি নাছাড়া কাপড় ভরে প্রস্রাব পায়খানা করবে, ঠিক কিনা কন? সব দল দেখা শেষ। মাত্র ৩-৪ জন বলছেন, বাকিরা ঘুমান। আপনারা ঘুমাইতে থাকেন, আমি আস্তে আস্তে আমার ওয়াজের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, পয়গম্বর মূসা, তোমার চাইতে আর একজন মহাজ্ঞানী আছে, যদি তুমি তার কাছ থেকে ইলম নিতে চাও, জান্নাত থেকে 3টা কই মাছ ভাজি করে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে দিলেন। মূসা আলাইহিস সালাম তার আপন ভাগ্নে, নাম হচ্ছে ইউশা ইবনে নুন, তাকে সঙ্গে করে নিয়ে সফর শুরু করলেন। এই জন্য সফরে যখন বের হবেন, একা বের হবেন না, কাউকে সাথে নিয়ে যাবেন। কক্সবাজার যান, কুয়াকাটা যান, ও আমার ভাইয়েরা, ও আমার দাদারা, দাদারা দাদিরে সারা যায়, ভাইয়েরা ভাবিরে সারা যায়, কিন্তু মাঝখান থেকে বিয়েও হয় নাই, কিচ্ছু হয় নাই। প্রেমিকার প্রেমিকা দুইজন মিলে কক্সবাজারে যায়, বিয়ের আগেই ওদের কনজুগাল লাইফ আছে না নাই? এটা বৈধ না অবৈধ? সবাই বলেন বৈধ না অবৈধ? 33তম বিসিএস ক্যাডার একটা ছেলে একটা লেক্সাস গাড়ি 3 কোটি টাকা দাম নিয়ে আপনাদের মাগুরা থেকে সোজা ঢুকে পড়েছে আপনাদের দাঁড়িয়াপুরের দিকে। হঠাৎ করে চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি ষোড়শী রূপসী তন্নি যুবতী মেয়েকে দেখে তার খুব দারুণ পছন্দ হয়েছে, গাড়ি থেকে নেমেছে। নামার পরে বলতেছে, এই শোনো, তোমার চেহারা, তোমার চাহনি, তুমি সত্যি অপূর্বা, বিদুষী, রূপসী, তন্নি, সরসী, তোমার তুলনাই হয় না, তুমি একেবারে গুণে মানে অতুলনীয়, আমি তোমাকে বিয়ে করতে চাই। 33তম বিসিএস ক্যাডার, আমার মোটামুটি বেতন হচ্ছে 1.5 লক্ষ টাকা, আর এদিক ওদিক 6-9 করে মোটামুটি আরো 10 লক্ষ টাকা, ডুপ্লেক্স একটা বাড়ি করেছি 6 কোটি টাকা দিয়ে, তুমি কি আমার বউ হবা? আচ্ছা বলেন, এমনিতেই হচ্ছে নাচনেওয়ালা বুড়ি, তারপরে ঢোলের বাড়ি। কারণ মেয়েরা যখন প্রেম করে তখন দেখবেন যে একেবারে সুন্দর চেহারা দেখে একটা ছেলেরে প্রেম করে, কিন্তু যখন দেখবেন যে বিয়ে করে তখন দেখবেন যে টাকাওয়ালা একেবারে কালা কুচ্ছি টাকলা চাচা মিয়ার বিয়ে করে, ঠিক না কম? যখন বিয়ের কথাটা বলছে তখন কি আর মেয়েটার হুঁশ আছে? কয় সেই কথা বলেন, কোথায় বাড়ি আপনার? কয় ধানমন্ডিতে লাক্সারিয়াস একটি লাইফ লিড আমি করি, তুমি আমার গাড়িতে ওঠো। নিয়ে চলে গেলেন সেই ধানমন্ডিতে, নতুবা গুলশান বাড়ি ধারাতে নিয়ে বলতেছে, শোনো, তুমি নামাজ পড়ো কিনা আমি জানি না, আজকের থেকে নামাজ পড়তে হবে। রোজা করো কিনা তাও জানি না, আজকের থেকে রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, আমার মা বাবার খেদমত করতে হবে। আমাদের ঔরসে যে সন্তান দুনিয়াতে আসবে, ওই সন্তানটাকে আমরা কোরআনে হাফেজ বানাবো, আলেম বানাবো। তুমি হাফেজের মা হবা, আমি আলেমের বাবা হব, হয়তো কিয়ামতের ময়দানে আমরা জান্নাতি হয়ে যাব। এই জায়গা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, তাদের চিন্তা চেতনা সব ঠিক, কিন্তু মাঝখান দিয়ে একটা জিনিস হয় নাই, সেইটা কি বলতে পারেন? বিয়ে। তার মানে ছেলে আর মেয়ে একত্রে থাকার জন্য, কনজুগাল লাইফ লিড করার জন্য শরীয়ত মোতাবেক বিয়ে করতে হয়। এই বিয়ের নাম হচ্ছে বৈধতা। সুবহানাল্লাহ বলা যাবে? এইবার সুবহানাল্লাহ বললে সওয়াব আছে, আগের বার সুবহানাল্লাহ বললে কোনো ফায়দাই নেই। তার মানে বিয়ে ছাড়া কেউ যদি ছেলে আর মেয়ে একসাথে থাকে, এইটা সওয়াব হয় না জিনা হয়? আমার কথা শুনতেছেন আপনারা? পিছনের ভাইয়েরা কি কথা শুনতেছেন? তার মানে যেটা হবে, বিয়ের আগে এত নসিহা, এত নামাজ, এত রোজা, এইটার কোনো ভ্যালু নাই যদি বিয়েটাই না হয়, ঠিক কিনা কোন? ঠিক তেমনি করে দেশের উন্নয়ন, পদ্মা সেতু করা, এরপরে গিয়ে বঙ্গবন্ধু টানেল করা, কত স্বপ্ন দেখানো, কিন্তু দেখা গেল যে আপনি যে গভর্নমেন্টে ছিলেন সেইটা ছিল অবৈধ, আপনার বৈধতা ছিল না, দিনের ভোট রাতেই করেছেন, আপনি বৈধ সরকার নয়, অবৈধ সরকার। হাজার উন্নয়ন করলে সেইটার কোনো বৈধতা থাকে না, থাকে না, থাকে না। কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তাহেরির মতো তেজপাতা। কি বুঝাইতাম আপনার? কথা কি শুনতেছেন? তার মানে আপনি ক্ষমতায় থাকেন, উন্নয়ন করেন, আপনার বৈধতা দরকার, ঠিক কিনা কোন? অবৈধভাবে হাজার উন্নয়ন যদি আপনি দেখান, অবৈধ অবস্থায় যদি ছেলেকে কোরআনের হাফেজ বানায়, এইটা কি সওয়াব হয় না গুনাহ হয়? গুনাহ হয়।
তার মানে অবৈধভাবে কেউ যদি রাষ্ট্র ক্ষমতায় থেকে হাজারো উন্নয়ন করে সেইটাতে আপনার সওয়াব হয় নাই, বরং গুনাহ হয়েছে। ওই দরবেশ ৩৬,০০০ কোটি টাকা সোনার বাংলাদেশ থেকে পাচার করেছে। এরকম কত দরবেশ ছিল আল্লাহই ভালো জানে, ঠিক কিনা কর? বেগম পাড়া, ছোট্ট সোনার বাংলাদেশ অবৈধ টাকাগুলোকে যদি শেষ করা হয়, একটা চিরুনি অভিযান দিয়ে যদি দুর্নীতির টাকাগুলো আনা হয়, আমার ৫৬,০০০ সোনার বর্গ মাইল বাংলাদেশে মানুষ ৫০ বছর বসে খাবে, টাকা ফুরাবে না। আপনি বিশ্বাস করেন আর না করেন, মহাসত্য এইটাই কথা। সমীকরণ দিয়ে গেলাম। আমরা রাজধানী ঢাকার বুকে থাকি, এই বিষয়গুলো আমরা একেবারে কম বুঝি না। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এই দরবেশে ধরল পুলিশে ধরার পরে বলল, আপনি মোটামুটি যা করলেন ধরা তো পড়লেন, কিন্তু বলেন দেখি, বলেন দাড়িটা কেন কাটলেন? আপনি দাড়িটা কেন কাটলেন? দরবেশ ডাক দিয়া কয়, তোকে পুলিশের চাকরি দিছে কিনা বেটা? কারণ দাড়ি রাখা হচ্ছে সুন্নাত, জান বাঁচানোটা ফরজ। এদিকে হামলা, ওদিকে হামলা, ছাত্ররা গর্জন দেয়, কোন জায়গায় যাই, কোন জায়গায় মরি আর বাঁচি তারই তো ঠিক নাই। এই জন্য দাড়িটা কাটাইয়া জীবনটা বাঁচানোর জন্য চিন্তা করছিলাম, শেষ বেলায় তোরা দইরা লইছ। তার মানে দেখেন ফতুয়াটা কি? দাড়ি রাখা সুন্নাত, জান বাঁচানো ফরজ, এই জন্য দাড়ি কামাই নিছে। এরকম কত দরবেশ দিয়ে আমার দেশটা ভরা ছিল। আমরা চাই এরকম দুর্নীতিবাজদের হাতে যেন সোনার বাংলাদেশ আবার না যায়, ঠিক কিনা কন? আমরা চাই আল্লাহর কোরআনের একটি বাংলাদেশ। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল, আগামী দিন আলেম উলামার কোরআনের বাংলার জমিন, ঠিক কিনা কন? আপনারা আলেমদের সাথে আছেন তো? মুসা পয়গম্বরের সাথে ভাগ্নে ইউশা ইবনে নুন সফর শুরু করছে। মনে আছে জান্নাতের ৩টা কই মাছ? এইবার চলে গেল খিজির আলাইহিস সালামের কাছে। অনেক লম্বা তাফসীর, কোনো একদিন হয়তো মুসা আর খিজিরের বর্ণনা করব, কিন্তু মূল কথা যেখানে বলতেছি, পয়গম্বর মুসা যখন খিজির আলাইহিস সালামের কাছে গেল, যাবার পরে পয়গম্বর মুসা ডেকে ডেকে বলল, আপনার কাছ থেকে আমি একটু ইলম শিখতে চাই। খিজির ডাক দিয়া বলল, মুসা রে, তুমি আমার সাথে যদি থাকতে চাও তাহলে তোমার ধৈর্য ধারণ করতে হবে। তুমি ধৈর্য ধারণ করতে পারবা না, আমার সাথেও থাকতে পারবা না। তার মানে ইলম নিতে হলে আপনাকে ধৈর্যশীল হতে হবে। কি হতে হবে? দেখবেন আখিরি মোনাজাত না দিয়ে কেউ কেউ উঠে রাস্তা দিয়ে হাঁটবে, বিরিয়ানির প্যাকেটটা দেওয়ার সময় আসবে, এই ব্যক্তি কি ধৈর্যশীল? না। কারণ এই জায়গা আখিরি মোনাজাত পর্যন্ত থাকার জন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে। আপনারা কি ধৈর্যশীলের পরিচয় দিবেন? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আমিন। এইবার শোনেন দারুণ কথা। قال إنك لن تستطيع معي صبرا, সূরার নাম সূরা কাহাফ ৬৭ নম্বর আয়াত। ডাক দিয়ে বলা হলো, আমার সাথে যদি তুমি থাকতে চাও রে মুসা, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্য ধারণ যদি তুমি করতে না পারো তাহলে ইলম নিতে পারবা না, আল্লাহর কোরআন নিতে পারবা না। ও দারিয়াপুরবাসী, আমি আপনাদের কাছে একটা ম্যানিফেস্টো নিতে চাচ্ছি, আপনারা কি ধৈর্য ধরে আল্লাহর কোরআনের ইলম নিতে পারবেন? আল্লাহ তুমি রহম করো, জোরে বলুন আমিন। একদিন আসরের সালাতের পরে, মূল তাফসিরে ঢুকে পড়তেছি, আসরের সালাতের পরে খন্দকের যুদ্ধে আল্লাহর হাবিব ১১৫৬ জন সাহাবীদেরকে নিয়ে পরীক্ষা খনন করতেছেন। এই পরীক্ষা খননের পরামর্শ দিয়েছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন। বয়স ছিল ১৭২ বছর। সুবহানাল্লাহ পড়েন। ১৭২ বছর পর্যন্ত সে হায়াত পেয়েছিল। আল্লাহু আকবার। পারস্য তথা ইরানে বাড়ি। ৩৬০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে হেঁটে আল্লাহর নবীর কাছে এসে কোরআন পেয়ে গেছে, হেদায়াত পেয়ে গিয়েছে। আল্লাহর নবীর হাতে হাত রেখে সালমান ফারসি কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলা যাবে কি মারহাবা? বাড়ির পাশে আবু লাহাব, বাড়ির পাশেই চাচা আবু জেহেল, তারা কেউ হেদায়াত পায় নাই। কারণ বাড়ির কাছে বাড়ি হলেই হেদায়াত পাওয়া যায় না। ওই যে আপনি তাকায়া দেখেন খামারপাড়া, শ্রীপুর, সারঙ্গ দিয়ে কাজলি, ওখান থেকে নিয়ে মহেশপুর, চৌগাছি, এই অঞ্চলের মানুষগুলো এই জায়গায় এসে এসে আল্লাহর কোরআন থেকে হেদায়াত নিয়ে বাড়ি
বাড়িতে ফিরবে, কিন্তু দারিয়াপুর ইউনিয়ন পরিষদের আশেপাশে অনেক আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরি থাকবে, ওরাও হেদায়েত পাবে না, পাবে না, পাবে না। তার মানে বাড়ির কাছে বাড়ি হলে হেদায়েত পাওয়া যায় না। দূর থেকে এসে হেদায়েত পেল সালমান ফার্সি। দূর থেকে 2 কিলো 3 কিলো দূর থেকে কারা কারা আসছেন একটু হাত তুলে আমাকে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এরা সব সালমান ফার্সির উত্তরসূরি। সুবহানাল্লাহ পড়ে। 1 কিলো 2 কিলোর মধ্যে থেকে কারা আসছেন তারা একটু হাত তুলে দেখান। আল্লাহর নবীর ঘরের কাছেই বাড়ি ছিল আবু বকরের। আবু বকর হেদায়াত পেয়ে গেছে আল্লাহর কোরআন থেকে। তার মানে যারা কাছের থেকে আল্লাহর কোরআনের মাহফিলে চলে এসেছেন সবগুলো হযরতে সাইয়েদিনা আবু বকরের উত্তরসূরি। সুবহানাল্লাহ পড়ে। তার মানে যেই জনপদে আবু জেহেল থাকে, আবু লাহাব থাকে, সেই জনপদে কিছু আবু বকরের উত্তরসূরিও থাকে, ঠিক কিনা কন? আমরা সাইয়েদিনা আবু বকরের উত্তরসূরি। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আমিন। এইবার দেখুন, খেয়াল করে আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো সাইয়েদিনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্ত্রীকে ডাক দিলেন, প্রিয়তমা স্ত্রীগণ, আমাদের ঘরের মধ্যে কি আছে? আমার বাড়ির পাশেই তো আল্লাহর নবী 1156 জন সাহাবীকে নিয়ে পরীক্ষা খনন করার কাজে ব্যস্ত। শত্রুর আক্রমণ থেকে নিজেদেরকে সেভ করার জন্য এই মহতি উদ্যোগ। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নিজে কোদাল দিয়া গর্ত খনন করেন। আল্লাহর নবী ঝুড়িতে করে মাটি বহন করে। এই দৃশ্য পথ দেখে আমি থাকতে পারি না। মনটাই ডেকে বলে, রে স্ত্রী, আল্লাহর নবীকে যদি একবেলা খাওয়াতে পারতাম। ও নারী, ও মা, ও বোন, ও আমার ভাতিজি, আমার ভাগিনীরাম, কান খাড়া করে আমার কথাগুলো তোমরা শুনে নাও। কি এক পরমা বিদুষী দিন ধর্মী ইসলাম মানে এমন একজন বিদগ্ধা নারী মহিলা। স্বামীকে ডাক দিয়া বলল, স্বামী গো, সেইটা তো অনেক সৌভাগ্যের কথা। বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের ঘরের মধ্যে আসবে, আর আমি আপনার স্ত্রী রান্না করে সেই বিশ্ব মানবতার মহান বন্ধু হাবিবে কিবরিয়াকে খাওয়াবো। এর চাইতে সৌভাগ্যবতী নারী আর পৃথিবীর মধ্যে কেউ হবে না। আজকেই এশা সালাতের পরে আপনি আমার মায়ার নবীর আমার বাড়িতে রাতের খাবারের জন্য দাওয়াত দিয়ে দেন। মনে হয় আপনারা ঘুমান। সুবহানাল্লাহ জনাই কান। আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়া বললেন, নবী গো, আমার বাড়িতে আজকে আপনার এশা সালাতের পরে দাওয়াত, আপনি দাওয়াত কবুল করেন। আল্লাহর নবী বললেন, জাবের গো, আমি তোমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাব। তোমার দাওয়াতকে আমি গ্রহণ করলাম, আমি কবুল করলাম। কান খাড়া করে ঠান্ডা মাত্রায় মনোযোগ দিয়ে কথাগুলো নেন বন্ধুগণ। পিছনে একটু মাদুরিগুলো বিছিয়ে দেন। আর পিছনের ভাইয়েরা, আমার বাম পাশে আপনাদের ডান পাশে জায়গা আছে, বসে পড়ুন। এই পিছন থেকে তবারক দেওয়া শুরু করলো কে? এই আপনারা পিছনে তাকালেন যে, তার মানে কি আপনারা তবারকের মহব্বতে না আল্লাহর কোরআনের মহব্বতে? তা আল্লাহর কোরআনের মহব্বতে যদি হতো, আমি বললাম পিছন থেকে তবারক দেওয়া শুরু করলো কে, আপনারা পিছনে তাকাইলেন কে? কেউ কেউ চিন্তা করছেন তবারক খাইয়া মোবারক হইয়া এরপরে বাড়িতে যাব। আমার বড় দাদার নাম, মানে আমার দাদার নাম হচ্ছে তবারক, আর আমার মেজো দাদার নাম হচ্ছে মোবারক। তো এখন আমাদের বাড়িতে একটি মাহফিল হয়। তো এখন জনাব তবারক মোল্লা সাহেবের বাড়িতে মাহফিল। তখন একজন আমারে ডাক দিয়া কয়, তোমার দাদার নামে এই মাহফিল দিতেছে, লোকজন তবারকও তো খাইবে, কিন্তু এখন তবারক খাইয়া যদি মোবারকের গুণগান না গায় তাহলে তো তোমার মেজো দাদা বেজার হবে। তার মানে তবারক খাইয়া মোবারক হইয়া তারপরে যাবে। কিন্তু আল্লাহর কোরআনের জন্য বসে পড়ুন। আল্লাহর কোরআনের জন্য ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহর কোরআনের জন্য বিন্দু পরিমাণ জায়গা, অর্থ, সময়কে যে ব্যক্তি ছেড়ে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে অনেক বড় জায়গাকে প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন। আল্লাহর নবী দাওয়াত কবুল করলেন। স্ত্রীর কাছে এসে বললেন, স্ত্রী গো, ঘরের মধ্যে কি আছে? বলে 3 কেজি জবের আটা আছে, আর আমাদের ছোট্ট একটা দুম্বা আছে, জবা দিলে সর্বোচ্চ 5-7 কেজি গোশত হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে সাথে নিয়ে সঙ্গে সঙ্গে দুম্বাটা জবা দিলেন, চামড়া সরালেন, গোশতগুলো কাটলেন।
স্ত্রীকে দিয়ে বললেন এই জবের আটা দিয়ে রুটি বানাইবা, আর এই দুম্বার গোশ সুন্দর করে তুমি পাকাবা। আল্লাহর রসুল খেতে খুব পছন্দ করে, একটু ভুনা ভুনা করবা, হালকা হালকা একটু ঝোল রাখবা, রসুল এইটা পছন্দ করে। সুবহানাল্লাহ কি বলা যাবে? আবার আল্লাহর নবী বলেছে তোমরা যখন একটু ভালো মন্দ রান্না করবা তরকারিতে একটু আলু বাড়াইয়া দেবা, নতুবা তোমরা একটু ঝোল বাড়িয়ে দেবা, এক টুকরা গোশ কিংবা এক টুকরা আলু দিয়ে পাশের বাড়ির জমির উদ্দিন ভ্যান চালায় তার ঘরের মধ্যে একটু দাও। তুমি যখন বাজার থেকে বড় একটা ইলিশ মাছ কেন রে বাজান, তুমি যখন 2 কেজি গরুর গোশ কিনে আনো, ওই ভ্যানা চালকের সন্তান তোমার গরুর গোশের দিকে তাকায়, তোমার ইলিশ মাছের দিকে তাকায়, ওর কলিজাটা পইরা থাকে গরুর গোশ আর ইলিশ মাছের দিকে। এই জন্য তোমার বাড়ির পাশে ভ্যান চালক ভালো মন্দ রান্না করতে পারে না, বাজার করতে পারে না, এই জন্য এক টুকরা মাছ দিয়ে একটু ঝোল দিয়ে তুমি গরিবের বাড়ির মধ্যে পৌঁছাও। এই যে তুমি এক টুকরা গোশ আর এক টুকরা ঝোল, এক টুকরা মাছ কিংবা এক টুকরা ঝোল গরিব মানুষের বাড়ি পৌঁছায়া দিলে, এতে দুনিয়ার কেউ খুশি হোক আর না হোক আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যায়। না হয় নাই, জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী গোশত বানায়া দিলেন। জাবেরের স্ত্রী গোশত রান্না করবে, রুটি বানাবে। 9 বছরের ছোট্ট একটা ছেলে ছিল, ছেলের নাম ছিল আবুল ফারা ইবনে জাবের। খুব দারুণ ভাবে ও আমার ভাইয়েরা যারা দাঁড়ায় আছেন মেহেরবানি করে বসে পড়ুন। আল্লাহর কোরআনের ময়দান, আল্লাহর কোরআনকে যে ব্যক্তি সম্মান করে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তার ইজ্জতকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যেই ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান ইজ্জত আজমতকে সমুন্নত করে নেয় আল্লাহর আরশ আজিম পর্যন্ত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বীর নওজওয়ান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কথা শুনতেছেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সন্তান ডাক দিলেন, সন্তান রে আবুল ফারায় দিকে আসো। আমাদের মা বোনেরা অনেক সময় যেমন 5-7 বছরের বাচ্চাকে ডাক দিয়া বলে এ রহিমা, ও ফাতেমা, ও সুজন, ও আব্দুল জব্বার, নুনের প্যাকেটটা দাও, মরিচের কৌটাটা একটু আনো, ওই তেলের বোতলটা একটু এনে দাও। মা বোনের এমন বলে না? জাবেরের স্ত্রী ডাক দিয়া বলল আবুল ফারারে, বাড়ির পাশেই উঠানের উপরে একটা কূপ রয়েছে, একটু পানি উঠায় আনো। আহারে আবুল ফারা যখন কূপের মধ্যে পানি উঠাতে গেল, আবুল ফারা কূপের মধ্যে পড়ে গেল। 7-8 বছরের ছোট্ট এই সন্তান কূপের মধ্যে পড়ে মারা গেল। দীর্ঘক্ষণ পর্যন্ত আর যখন পানি নিয়ে আসে না, জনম দুঃখী মায়ের অন্তরের মধ্যে একটা বিহগ যন্ত্রণা শুরু হয়েছে। দূরদেশে কিংবা বিদেশে সন্তান যদি কোনো বিপদে পড়ে, দুনিয়ার কেউ না বুঝলে আগে যিনি বোঝেন তিনি মা। জোরে বলেন না তিনি কে? আর একটু জোরে বলেন না তিনি কে? এই যে আমার মামারা, আমার নানা জান মরহুম আসগর হোসেন মাস্টার এবং নানি বউ এবং তাদের পারিবারিক কবরস্থানে যারা ঘুমিয়ে আছেন, তাদের রুহের মাগফিরাত কামনায় আমার 6 মামা আপনাদের আন্তরিকতা সহযোগিতায় আজকের এই বর্ণাঢ্য আয়োজন করেছে। এই যে এই বরকতপূর্ণ সওয়াব দিয়ে ঘেরা অনন্য আয়োজনের কারণে আজকে মরহুম আসগর হোসেন মাস্টার, তার স্ত্রী এবং এই অঞ্চলের যত কবরবাসী আছে সকলের ঈদের দিন। সুবহানাল্লাহ পড়েন। তারা সন্তানদেরকে ডেকে ডেকে বলে এরকম সওয়াবের আয়োজন যখন করবা, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালা, মানুষের সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, শুধু 3টা আমল জারি থাকে। একটা আমল হচ্ছে আও সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়ার আমল করলে, আও ওয়ালাদিন সালিহি ইয়াদউলা, নেককার সন্তান রেখে গেলে, আও ইলমুন বিহি ইউনতাফাহু, সন্তানকে যদি আলেম বানায়া যাও, এলেমের মার্কাজ যদি করে যাও, মানুষ কবর দেশে ঘুমায়, তারপরে এই 3 জায়গা থেকে সওয়াব পেতেই থাকে। জোরে বলেন না মারহাবা।
মরহুম আসগর হোসেন মাস্টার এবং তার সহধর্মিনী, আপনাদের জীবন ধন্য এবং পূর্ণ। আপনার সন্তানেরা তাকায়া তাকায়া দেখেন কবর থেকে তারা আলেম ওলামাকে দিয়ে আল্লাহর কোরআনের বাগান সাজায়। এই গভীর নিশিতে আমি মুসাফির মানুষ আমার মন ডেকে ডেকে বলে মরহুম আসগর হোসেন মাস্টার এবং তার স্ত্রী সহ এই এলাকার সকল মুর্দেগানের কবরকে আল্লাহ জান্নাতের বাগান করে দিয়েছেন। আল্লাহ তুমি জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দান। জোরে পড়ুন আমিন। না হয় নাই, আসতে বলেন আমিন। আপনারা কি খুব রাগ করতেছেন? এইবার শোনেন দারুণ কথা। সাইয়েদিনা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এ দুনিয়ায় সামুল্লাতা মাবায়নি গাস মায়েরা দর দইরার পানি সৌদরিয়ার মাস বনে থাকে বনবাধুরা সৌ থাকে তার বুকে তবু মায়ে সংসারে নাম পড়লে হাজার দুঃখে। একবার বলা যাবে কি মা, আর একবার বলেন না মা। না হয় নাই, জোরে বলেন মা। আবার বলেন না বাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন মায়ের কথা, একবার বললেন বাবার কথা। আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, জান্নাত, জান্নাত। আর ওই জান্নাতের দরজা হলো তোমার বাবা। মাগো কোথায় চলেছ আমাকে সারিয়া, দুঃখ পেলে বলবো কারে বিনায়া বিনায়া। একবার আওয়াজ দিয়ে আবেগ দিয়ে বলা যাবে কি মা, একবার আবেগ দিয়ে বলা যাবে কি বাবা। এই দুনিয়ায় মায়ের চাইতে বাবার চাইতে এত দরদি এত পরম মরমী আর কেউ কি আছে? না 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 না। এই দুনিয়ায় যদি আপনি আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকান আপনার জীবনের গুনাহ মাফ হয়। আপনি আল্লাহর কোরআনের দিকে যদি তাকান আপনার জিন্দেগির গুনাহ মাফ হয়। আর মা বাবার চেহারার দিকে তাকাইলে আপনার আমলনামায় কবুল হজের সওয়াব হয়। এই দুনিয়ায় যার মা নাই, আরে এই যে আমার মামারা মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়, বাবার চেহারায় তাকাইলে কবুল হজের সওয়াব হয়। আজকে যাদের মা নাই বাবা নাই, গভীর নিশিতে মায়ের কবরের পাশে দাঁড়াইয়া পড়ুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু আওয়াজ দিয়ে জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। এইবার শোনেন আমার বন্ধুগণ, আমার ভাইরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কূপের মধ্য থেকে সন্তানকে উঠালেন। আহারে সন্তানকে উঠানোর পরে সন্তানকে সুন্দর করে গোসল দিলেন, কাফনে জড়ালেন। রান্নাঘরের এক সাইডে সন্তানকে একটা চাদর দিয়ে ঢেকে ফেললেন। আসরের সালাতের পরে স্বামী যখন বাড়িতে আসলো ওই সময় স্বামীকে ডাক দিয়া বলল, প্রাণের স্বামী গো, আপনার কাছে একটা কথা বলবো, আপনি কিন্তু মন খারাপ করবেন না। কয় কি হয়েছে সেটা বলো। কয় আমাদের ছেলে আবুল ফারা একটু পানি আনার জন্য তাকে কূপের কাছে পাঠিয়েছিলাম, কূপের মধ্যে পড়ে গিয়ে আমাদের সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আপনি ধৈর্য ধারণ করুন। আবুল ফারা ডাক দিয়া বলল, স্ত্রী গো, আমাদের একটাই সন্তান, কেমন করে ধৈর্য ধারণ করব? কয় স্বামী গো, আপনি কি জানেন না আজকে আমাদের বাড়িতে মেহমান নবী, নবী নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী, সে তো সবার বাড়ি মেহমান হয় না।
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার সম্পদ, অর্থ সম্পদ, সন্তান, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছুর চাইতে বেশি ভালোবাসি আমার নবীকে। এইবার বলেন দুনিয়ার সব একদিকে, অন্যদিকে আমার নবী। আপনারা কি দুনিয়া নেবেন নাকি নবীকে নেবেন? জাবেরের স্ত্রী স্বামীকে সান্ত্বনা দেয়, স্বামী চোখের পানি মুছে ফেলুন। আল্লাহর নবী খাবারের আগে যেন বুঝতে না পারে, একটা দৌড় দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চলে গিয়েছেন। নবী গো, আমার স্ত্রী নিজের হাতে আপনার জন্য রান্না করেছে। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা শোনো শোনো, আজকে তোমাদের সবার জাবেরের বাড়িতে দাওয়াত। খন্দকের যুদ্ধে সাহাবীর সংখ্যা 1156 জন। কতজন? বাড়িতে 7 কেজি ওজনের একটা দুম্বা আর 3 কেজি জবের আটার রুটি। বলেন দেখি, বলেন এই 1200 লোক কি খাইতে পারবে? সর্বোচ্চ 20 জন খাইলেই তো শেষ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা একটু মলিন হয়ে গেল, কারণ রাসূল আমি আপনাকে দাওয়াত দিয়েছি, আপনাকে মেহমান করতে চাই, কিন্তু আপনি এত সাহাবীদেরকে দাওয়াত দিলেন, আমাকে একটা লজ্জায় ফেলাইয়া দিলেন। যাবেন নিজের কাছে নিজেই বারে বারে প্রশ্ন করে, একটা দৌড় দিয়ে স্ত্রীর কাছে চলে গেছে। কারণ স্বামীরা যখন মহা বিপদে পড়ে একজন বিশ্বস্ত মানুষের সাথে পরামর্শ করে, তার নাম বউ। তার নাম কি? বউ। এই জন্য যৌবনকালে বউ যদি লাগে এক কামে, বুড়া হওয়ার পরে বউ লাগে 1000 কামে। দেখবেন যৌবনকালে বউ শ্বশুর বাড়ি গেছে, মানে আপনার শ্বশুর বাড়ি আপনার বউ গেছে, 15 দিন খবর নাই। বন্ধু বান্ধব নিয়ে এই বেটায় আড্ডা দেয়, বউ ফোন দেয়, কি গো আমার কথা কি তোমার মনে নাই? কয় মনে চাইলে আসো, না চাইলে আরো 7 দিন পরে আসো। কারণ এই যৌবন বয়সে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার একটা সুযোগ আছে। কিন্তু এই চাচা মিয়া এখন যদি এই চাচিবু, এই চাচি যান, সে যদি একটু চলে যায় ঘোরার জন্য তার শ্বশুর বাড়ি, মানে মুরব্বীর শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি না, কিন্তু আমি তো যুবক মানুষ, মুরব্বীর শ্বশুর বাড়ি। মুরব্বী দেখবেন 2 দিনের পরে নাতিকে ডাক দিয়া কয়, ও আবুল ফারা কই গেলি? একটা নাম দিয়ে দিলাম, মানে ওনার ছেলের ছেলে। এই দেখ দেখি তোর বউ, এই আক্কেল পছন্দ বলতে কিছু আছে? আমি বুড়া মানুষ, আমারে রাখে 6 দিন হইল গেছে, কিন্তু 3 দিন, কই 6 দিন হইল এই আমারে রাখে গেছে। আবুল ফারা ডাক দিয়া কয়, দাদা তুমি বুড়া হইছে, চুল তো পাকছে, তোমার বেরোনো পাকিয়ে গেছে। দাদি গেছে এই শুক্রে শুক্রে মাত্র 8 দিন, তুমি কও 17 দিন হইল। এই গেছে বাবার বাড়ি, থাকুক না কয়দিন। কয় না, তাড়াতাড়ি একটু ফোনটা লাগা। এই আবুল ফারায় দাদিরে ফোন দিয়েছে, কয় দাদি কই তুমি? কয় আমার হাঁটুর মধ্যে পরাণ স্থির করে, মনের মধ্যে কেমন জানি করে তো দাদার কথা সামান্য মনে পড়ে। কয় দাদারে লইয়া তো আমি আছি বেহাল দশায়, কেন জানে আল্লাহর জিকির বাদ দিয়ে তোমার জিকির করা শুরু করছি। কখন আইতেছো সেই কথা কও? কয় দে রে, তো দাদারে দে, তোর সাথে কথা বলার সময় নেই, বাড়ি আসি তারপরে কথা বলবো, বুড়ারা আগে দে। ফোনটা ধইরা, তুমি এই যে 7 দিন গেলে আমার এরাই কে এখনো আইলো না, কারণটা কি? সেই কথা কও, তোমার কলজের মধ্যে ধরপর কি একারও করে, আমার তো কলজে সিটে যায় যায় এক অবস্থা। বিকালের ট্রেনের টিকিট কাটছি, কিছু মনে কইরো না, সন্ধ্যার আগে তোমার সাথে আসবো, রাতে 2 জন একসাথে মিললে ভাত খাবো। এইবার বুড়ার অন্তরটা একটু ঠান্ডা হইছে। যৌবন বয়সে বউ গিয়ে 15 দিন বাবার বাড়িতে থাকে, এই বেটার চিন্তাই নাই। কিন্তু বুড়া বয়সে একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারে না। আল্লাহু আকবার, কি এক কনজুগাল লাইফ, দাম্পত্য জীবন, সহধর্মিনী। এই যে স্কুল প্রধান শিক্ষকের শিক্ষার কাজে যারা সহায়তা করে তারা সহকারী শিক্ষক কিংবা শিক্ষিকা, আর ধর্মের ব্যাপারে একজন পুরুষকে সবচাইতে বেশি যারা সহায়তা করে তারা হয় বউ। এই জন্য বউকে বলা হয় সহধর্মিনী। মা বোনেরা শোনো আমার কথা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে চলে গেলেন স্ত্রীর কাছে, ডাক দিয়া কয়, স্ত্রী গো, ছেলে কিন্তু মারা গেছে ঘরের মধ্যে, কি ধৈর্য। ক্বালা ইন্নাকা লান তাসতাতি মাইয়া সাবরা, ধৈর্য যদি না থাকে আপনি এলেম পাবেন না, আপনাকে ধৈর্য ধরতে হবে। পয়গম্বর মুসা আর খিজির একটা সফর করেছিল, সফরের মধ্যে উল্লেখযোগ্য 3টা ঘটনা ঘটেছিল। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন।
সেই তিনটা ঘটনা হয়তো আবার কোনো একদিন সূরা কাহাফের তাফসীর আপনাদেরকে নিয়ে বলবো, কিন্তু এখন মূলে আমি বলে যাচ্ছি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। স্ত্রীকে ডাক দিয়ে বলে, মহা সর্বনাশ, আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছি, চিন্তা করেছি নবী হয়তো 2-4 জনকে সাথে নিয়ে আসবে, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1156 জন সাহাবীকে আমার বাড়িতে দাওয়াত দিয়েছে। আমি তো বিড়ম্বনায় পড়ে গেলাম, আমি তো লজ্জিত হয়ে যাব, আল্লাহর নবীর সাহাবীদেরকে কি দিয়ে মেহমানদারি করাবো। মুসা নবী একদিন আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি খুশি হলে কি করো? আল্লাহ ডেকে বলে, আমি খুশি হলে ওই জনপদে বৃষ্টি দেই। এইবার মুসা ডাক দিয়ে কয়, আল্লাহ তার চাইতে বেশি খুশি হলে কি করো? কয় তার বাড়িতে মেহমান পাঠাই। জাবেরের বউ ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর নবীর সাহাবী, তোমার কি স্মরণ নাই আল্লাহ যার উপরে খুশি হয় তার বাড়ি মেহমান পাঠায়? তার মানে আল্লাহর হাবিব 1156 জন সাহাবী নিয়ে আমার বাড়ি মেহমান হবে, এইটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত। সুবহানাল্লাহ কি বলা যাবে? এই যে আজকে আপনাদের মাহফিল, আমি ঢাকা থেকে এসেছি, আমি আপনাদের মেহমান, আল্লাহ আপনাদের উপরে খুশি কম না বেশি? মুসা ডাক দিয়ে কয়, আল্লাহ সুপারলেটিভ ডিগ্রি মার্কা খুশি, যেই খুশির কোনো শেষ নাই, সবচাইতে বেশি খুশি, ওইটা হলে তুমি কি করো? আল্লাহ ডেকে বলে, এরকম খুশি হলে তার ঘরে কন্যা সন্তান দেই। সুবহানাল্লাহ কি বলা যাবে? মেয়ে আছে কার কার হাত তোলেন, মেয়ে আছে কার কার হাত তোলেন, টান টান করে হাত তোলেন। ছেলে আছে কার কার, তারাও হাত তোলেন। যুবকেরা চিন্তা করে, হুজুর কি মেডিসিনটা দিলেন, আমরা তো বিয়েই করি নাই, তা বাচ্চা পাবো কেমনে? এইবার বিয়ে করব, যৌতুক নেব না, যৌতুক নামক গিনিতে একটি হারাম থেকে বেঁচে থাকবো, আগামী দিন বিয়ে করব, যৌতুক নেব না, এরকম সিদ্ধান্ত যারা নিতে পারেন তারা 2 হাত তুলে আল্লাহকে দেখান। এলাকার মানুষ খুব চালাক, মাঝে মাঝে যারা বিয়ে করে এরাও মনে করেন যে বেহাল দশায় হাত তুলে ফেলে, তার মানে মনে হয় যে আরেকটা করতে চায়, কিন্তু আপনারা খুব মেরিটোরিয়াস, আল্লাহ আপনাদেরকে রহম করুন, পড়ুন আমিন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বললেন, প্রিয়তমা স্ত্রীগণ, এই মুহূর্তে আমি কি করব? স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী গো, চিন্তার কোনো কারণ নাই, আমরা দাওয়াত দিয়েছি মায়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, রাসূলকে মেহমানদারি করানোর দায়িত্ব আমাদের, কিন্তু আল্লাহর রাসূল তার যে সাহাবীদেরকে দাওয়াত দিয়েছে ওইটার চিন্তা আমাদের নাম। আল্লাহর হাবিব যেহেতু 1156 জনকে দাওয়াত দিয়েছে, এই 1156 জনকে খাওয়ানোর দায়িত্ব হচ্ছে আল্লাহর হাবিবের বন্ধুর। এইবার বলেন আল্লাহর হাবিবের বন্ধুকে আর একটু আসতে বলেন। তার মানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলল, স্ত্রীগণ, ও আমার স্বামী, আমরা শুধু রাসূলুল্লাহকে খাওয়াবো আর 1156 জনকে খাওয়ানোর দায়িত্ব আল্লাহর, আপনি চিন্তা করবেন না, পেরেশানি হবেন না। এশা সালাতের পরে আল্লাহর রাসূল সহ সব সাহাবা সাহাবিয়াদেরকে নিয়ে আমার ঘরে চলে আসুন, এইটাই আমার জীবনের সবচেয়ে বড় পূর্ণতা। আহারে সন্তান মারা গেছে, গোসল দিয়ে কাপনে জড়াইয়া রান্না ঘরের মধ্যে রাখে, মহিলার কত ধৈর্য। এক রাতের ঘুম কামাই হবে, আরামের ঘুমাইতে পারবেন না, ইউটিউবে টিভি সিনেমা কিংবা টিকটক দেখতে পারবেন না, মা বোনেরা হিন্দি সিরিয়াল দেখতে পারবে না, মা বোনেরা ওই যে ভারতীয় চ্যানেলগুলো দেখতে পারবে না। এই জন্য দেখবেন যে তারা এই কোরআনের মাহফিল বাদ দিয়ে বাড়িতেই বসে আছে, তার মানে কোরআন শোনার জন্য তাদের ধৈর্য নাই। আগের যুগে মা বোনেরা রান্না করতে গেলে পড়তো বিসমিল্লাহ, আর এখন মা বোনেরা ইউটিউবের মধ্যে একটা সিনেমা সাইরাদের সিনেমার গান, কই সিনেমার নাম নাকি পরাণ পাখি, গান শুরু হইয়া গেছে। এইবার বলেন ওই রান্নার মধ্যে কি কোনো বরকত থাকবে? দিন দিন বরকত তেমনি ওঠে নাই। যেই দিন থেকে আমার মা আমার বোন বাজার করা শুরু করছে, ইউটিউবিং করা শুরু করছে, টিকটক করা শুরু করছে, ওই দিন থেকে আল্লাহর রহমতের ফেরেশতা ঘর থেকে পালাইছে, ওই জায়গায় গজবের শয়তানেরা ঢুকছে। আপনাকে এলাকার মা বোনেরা ভালো, আল্লাহ আমার মা বোনদেরকে রহম করুন, বলেন আমিন। শেষে দেখা যাবে মা বোন বলবে যে এই হুজুরকে আর জীবনে দাওয়াত দিও না, দাওয়াত দেন আর না দেন ওইটা বড় কথা না, কিন্তু হক কথাটা পক করে কইয়া গেলাম। মা বোনেরা ভালো হয়ে যাও। আল্লাহর হাবিবের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্ন দেখতেছে, আহারে আল্লাহর রাসূল খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে,
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, নানা গো আপনি কোথায়? আল্লাহর হাবিব ডাক দিয়া বলল, হুসাইন রে আমি জান্নাতের বাগানের মধ্যে। হুসাইন ডাক দিয়া কয়, নানা গো স্বপ্নের মধ্যে কথার আদান প্রদান, তারিখের কিতাবগুলো খুলুন। ও আমার দোস্ত, আমার বন্ধু, পর্দার অন্তরালের মা বোন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, নানু ভাই আপনি তো দেখি আমার নানি বুয়ের রানের উপরে মাথা দিয়ে ঘুমান। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, হুসাইন রে তুমি বুঝবা না, তোর নানির মতো খাদিজা যার আছে রে, তার ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। থাক। আল্লাহর হাবিব দিনের দাওয়াত শেষ করে ঘরের মধ্যে ফিরে দরজায় একটা আঘাত করতেন, করাঘাত করতেন। সঙ্গে সঙ্গে খাদিজাতুত তাহেরা দরজাটা খুলে দিতেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, খাদিজা রে তাহাজ্জুদের রক্ত একেবারে শেষ রাত, তুমি কি ঘুমাও নাই? খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, রাসূলের হাতটা মুখের কাছে নিয়ে একটা চুমা দেয় আর কয়, রাসূল গো, স্বামী যার ঘরের বাহিরে স্ত্রী কি ঘুমাইতে পারে? কি এক খাদিজা! আর আমাদের খাদিজাদের অবস্থা এমন, রাতের 12টায় স্বামী যদি মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে সংসার চালায়, ডাক দিয়ে যদি বলে, স্ত্রী গো এক গ্লাস পানি দাও, কয় জগার গ্লাস টেবিলের উপরে আছে, জনমের মতো ঢাইলা খাও, আমি দিতে পারতাম না, আমি এখন টিকটক দেখি। এরকম নারী আছে না নাই? কি এক খাদিজা! আল্লাহর নবীর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনিও দাওয়াত শেষ করে কাজ শেষ করে ঘরের মধ্যে ফিরলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ডাকেই দরজা খুলে দিতেন। এইবার বলেন, ফাতেমা এই গুণ শিখছে কার কাছ থেকে? মার কাছ থেকে। কারণ ফাতেমার মায়ের নাম হলো খাদিজা। এই জন্য কবি ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, মা যদি ভালো হয় তার জি। আল্লাহর রাসূল বলেছে, তুনকাহুল মারআতু লিআরবাআম, তোমরা 4 গুণ দেখে বিয়ে করবা। জোরে বলেন কয় গুণ? জোর হলো না, জোরছে বলো। 4 গুণ দেখে বিয়ে করবা। লিমা লিহা, যেই নারীকে বিয়ে করবা তার সম্পদ আছে কিনা, অলি জামালিহা, তার সৌন্দর্য আছে কিনা, অলি হাসাবিহা, তার বংশীয় কৌলিন্য ভালো কিনা, অলি দিনিহা, তার দিনদারিতা আছে কিনা। সম্পদ নাই, চেহারা নাই, বংশ নাই, আছে দিনদারিতা। আল্লাহর রাসূল বললেন, ফাযফার বিযাতিদ্দিন, ও দুনিয়ার অবিবাহিত যুবকেরা শোনো, তোমরা দিনদারিতাকে প্রায়োরিটি দিয়ে ওই নারীকে বিয়ে করবা, তোমার ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে জোরে আওয়াজ দিয়ে চিল্লায় বলুন না মারহাবা। আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে রাতের বেলায় জাবেরের ঘরের মধ্যে আসলেন। আল্লাহর নবী বললেন, জাবের কি রান্না করেছ? তোমার রান্নার পাতিলগুলো আমার সামনে আনো। আল্লাহর রাসূলের সামনে পাতিলগুলো আনা হলো। জাবেরকে ডেকে বলা হলো, জাবের 2টা পাতিলার উপরে 2টা কাপড় দিয়ে তুমি ঢেকে দাও। কাপড় দিয়ে ঢেকে দিল। জাবেরকে বলল, আল্লাহর রাসূল বলল, জাবের রে, এই রুটির পাত্র থেকে তুমি 3টা করে রুটি দাও। আল্লাহর রাসূল 3টা করে রুটি নেয় আর 5 টুকরা করে গোশত উঠায়া উঠায়া এক একজন সাহাবীকে দিতে থাকেন। একটা পর্যায়ে দিতে দিতে 1156 জন সাহাবীকেই দিয়ে দিলেন। কিন্তু শেষ বেলায় তাকায়া দেখে জাবের যতটুকু গোশত রান্না করছে, যতগুলো রুটির বানিয়েছে, ততগুলো রুটি ধরা রয়েছে। এই জন্য আল্লাহর নবী হলো রাহমাতাল লিল আলামিন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবাইন। আল্লাহু আকবার বলেন। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজন কেবলি মুছে দেয় বেদনা। আল্লাহর রাসূলের চাইতে এত প্রশস্ত হৃদয়ের ব্যক্তি আর পৃথিবীর মধ্যে কেউ আছে? আল্লাহর রাসূলের দিলটা হচ্ছে একেবারে সফট হার্ট, নরম দিল। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম।